নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন দিনের সকালে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পূজা, তো সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। তো এখন তো সকাল ওই 9টা, পুরোপুরি 9টা বাজে। তো আমি ওই পাশের বাড়িতে গেলাম একটু অঞ্জলি দিয়ে আসতে। তো ওখানে গিয়ে একটু অঞ্জলি দিয়ে আসলাম, অনেকক্ষণই অঞ্জলি হয়ে গিয়েছে, 7:30টার সময় অঞ্জলি হয়ে গিয়েছে। তারপরে একটু প্রসাদ খেয়ে আবার একটু গল্প গুজব করছিলাম, তারপর বাড়ি আসলাম আর কি। তো বাড়ি এসে এবার চাটা খেলাম। তো এখনও ঘর বারান্দাগুলো মোছা হয়নি, সকালের আশেপাশে কাজকর্ম করে রান্নাঘরগুলো মুছে চান টান করে চলে গিয়েছিলাম আর কি, ঠাকুরমশাই এসে গিয়েছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম আর কি অঞ্জলি দিতে। আর এবার ঘর বারান্দাগুলো মুছবো, রান্নাবান্নার দিকে যাব। তো আজকে রান্নার ইচ্ছা আছে, খিচুড়ি রান্না করার ইচ্ছা আছে আর কি। ছেলেও বলছিল খিচুড়ি রান্না করার জন্য, তো দেখি খিচুড়িই করবো আজকে। তো তার আগে একটু মুড়ি খাওয়ার তরকারিও করতে হবে। তো ছেলেও গিয়েছিল অঞ্জলি দিতে, ওর মাস্টারমশাই যে পড়াতে আসেন সিঙ্গুর থেকে, তো উনি যে রুমটায় পড়ান আর কি, ভাড়া রুম উনি পড়ান আর কি ভাড়া নিয়ে। তো ওই রুমে উনি প্রত্যেক বছরই মানে সরস্বতী পুজো করেন আর কি। তো এবার ছেড়েও করেছেন। তো উৎসব সেখানেই গিয়েছিল অঞ্জলি দিতে। তো ওখানে অঞ্জলি দিয়ে ও বাড়ি এলো, আর আমিও ওই পাশের বাড়িতেই গিয়েছিলাম আর কি অঞ্জলি দিতে। তো আমিও এলাম। তো এসে দুজনে মিলে চাটা খেলাম, খেয়ে এবার ও একটু পড়াশোনা করছে আর আমি দেখি এবার কাজে কর্মে হাত লাগাবো। তো বেলা অনেকটাই হয়ে গেল, আর আজকে একটু দেখছি সকাল সকালই কুয়াশাটা কেটে গেছে। দেখো একটু রোদ্দুরও উঠেছে, হালকা হালকা রোদও আসছে বারান্দায়। তো এবার কাজকর্ম করতে খানিকটা এনার্জি লাগবে। আর কদিন না কাজকর্ম করতে একদম এনার্জি লাগছিল না, ভালোই লাগছিল না যে একটু মানে জল ঘেঁটে ঘেঁটে কাজগুলো করতে। আর কাজ মানেই মেয়েদের কাজ হচ্ছে পুরোটাই জলের ওপর, তাই না? সে ঘর মোছাই বলো, রান্নাই বলো, আর মাজা ধোয়াই বলো, কাচাকাচি বলো, সব কাজটাই হচ্ছে জলের ওপর। আর এই কদিন জল ঘাটতে না খুব অসহ্য লাগছিল। তো যাকে আজকে একটু রোদ্দুরটা উঠেছে সকাল সকাল, দেখেও ভালো লাগছে। তো চলো এবার কাজে কর্মে লেগে পড়ি। কাজ মানে অঞ্জলি দেওয়া হলো, যাকে মনটা একটু শান্তি শান্তি লাগছে। আমাদের এই পাড়াটায় যেন অন্যান্য বছর একটাও মানে সরস্বতী পুজো হয় না আর কি। তো বাপের বাড়ি চলে যাই আমরা। আর এবারে এই তো পাশের বাড়িতে হচ্ছে, যাই হোক ভালোই লাগলো। এবার বাপের বাড়ি যাওয়ার সুযোগও হয়নি। তো মায়ের তো হাত ভেঙে গেছে, তো মাই তো আমাদের বাড়ি এসেছিলো, তাই না? বাপের বাড়ি গেলে মায়ের যদি শরীর খারাপ থাকে তাহলে কি আর বাপের বাড়ি যাওয়া যায় বলো? তো আজ এবছর তো যাওয়া হয়নি, তার উপরে আবার ছেলের মাধ্যমিক আছে। তো এখানে পাশের বাড়িতে হলো, ভালোই লাগছে। সকাল সকাল অঞ্জলি দিয়ে দিলাম। তো চলো এবার কাজকর্ম করবো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 2:12। আর এই তো ছেলের ছিল অনেক এক গামলা কাচার, এই তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য কাচাকাচি করতে পারিনি। তো ছেলের এক গামলা কাচাকাচি করে এই তো, আর এই তো তোমাদের দাদাভাই এখানে বসে আছে। আর কাছাকাছি করে ছাদে নিয়ে আসলাম, এবার মেলে দেবো, দিয়ে গিয়ে রান্নাবান্নার কাজে এবার লাগবে। আর রোদ্দুর উঠেছে তো আজকে ভালো, এবার না কেচে দিলে আর মানে সকাল করে না দিলে এক রোদে আর শুকোবে না, এবার 2 দিন লেগে যাবে শুকনো হতে। তো ঝটপট শুকনো দিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, কেমন? আর আলু ভাজা হবে, আলুটা সিদ্ধ করে নিলাম। আর এখানে বেগুন ভাজা হবে, এবার বেগুন ভাজাটা করবো আর কি, তার জন্য তেলটা গরম করতে দিচ্ছি। আর এখানে হচ্ছে এই তো খিচুড়ি ফুটছে, খিচুড়ি এখন একটু হতে বাকি আছে, আর অলরেডি 1টা বেজে গেছে, কখন হবে জানি না। এখন একটু চাটনি করব, পায়েস করব। তো চলো এক এক করে করতে থাকি। আর এই তো দুপুর 2টো এখন বাজে, আর রান্নাবান্না আমার এই কমপ্লিট হলো। এখানে করেছি পায়েস, এখানে আমার খিচুড়িটা মানে ঠান্ডা করতে দিয়েছি আর কি, ওখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর এই হাঁড়িটা একটু চেঁচে পুচে নিয়ে নেবো পরিষ্কার করে আর কি, হাঁড়িটাতে অনেকটাই লেগে আছে। আর এই দেখো এখানে খিচুড়ি রাত্রের জন্য রেখে দিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা আর তুলে চাটনি করেছি, তো ওটা টেবিলে নিয়ে চলে গেছি, ওখানে এবার খাওয়া দাওয়া হবে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল ওই 5টা 15 মতো বাজে। আর এই তো তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, বেলায় রান্না বান্না, তো তার জন্য না বেলায় রান্না হলেই আমি সব কাজে একসঙ্গে জড়িয়ে যাই জানো। কারণ মানে চান করেছি আজকে 6:30টার সময়, আশেপাশে কাজকর্ম করে রান্নাঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিয়ে চান করে নিলাম। চান টান করার পরেই পাশের বাড়িতে অঞ্জলি মানে সরস্বতী ঠাকুর এসেছে, তো ওদের জিজ্ঞেস করলাম যে, বললো হ্যাঁ আমাদের ঠাকুরমশাই এসে গেছে। আবার সাথে সাথেই শাড়ি টাড়ি পরে আবার ওদের
কাকুদের বাড়ি গিয়ে অঞ্জলিটা দিয়ে আসলাম। দিয়ে এসে এবার অঞ্জলি দিতে যাওয়া মানেই তো সাথে সাথে হবে না। এবার গেছি তখন 7টার দিকে গেছি, আবার বাড়ি আসতে আসতে প্রায় 8:30 বেজে গেল। আবার একটু গল্প করলাম, কথা বললাম, আবার প্রসাদ টসাদ দিয়ে তারপরে আসলাম। তো যাই হোক 8:30 বাজলো, বাড়ি আসলাম। এসে তোমাদের দাদাভাই তো চা রেডি করে রেখে দিয়েছিল, চা তৈরি করে একদম ফ্লাস্কে ভরে রেখে দিয়েছিল। আবার চা খেলাম, আর ছেলেও সেই সঙ্গে এসে গেল। ও আবার এখানে মানে অঞ্জলি দেয়নি, ও দিয়েছে ওর স্যারের কাছে অঞ্জলি। মানে ওই যে সিঙ্গুর থেকে যে স্যার উনি পড়াতে আসেন আর কি, তো উনি একটা রুম ভাড়া নিয়ে এখানে পড়ান আমাদের মানে পাশের পাড়াতে আর কি। তো ওখানে উনি ওই রুমে সরস্বতী পুজো করেন। ওনার ওখানে মানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় আর কি, সরস্বতী পুজো করেন, তারপরে এই বসন্ত কালে বসন্ত উৎসব করেন, তো এরকমটা অনেক রকম প্রোগ্রাম করেন। তো যাই হোক উনি বেড়াবেড়িকে খুব ভালোবাসেন। তো এখানে সব এখানকার প্রত্যেকটা ছেলে মেয়েও ওনাকে ভালোবাসে। আমাদের এখানে কিছু না হলেও ওনার কাছে 1000-এর ওপর স্টুডেন্ট পড়ে। তো সবাই খুব ওনাকে মানে খুব শ্রদ্ধা করে আর খুব রেসপেক্ট দেয় আর কি ছেলে মেয়েরা। তো উনিও খুব ভালোবাসেন, প্রত্যেক স্টুডেন্টকে উনি খুব ভালোবাসেন, এবং এমনকি গার্জেনদের প্রত্যেক গার্জেনের সঙ্গে উনি যোগাযোগ রাখেন, যে যাতে করে ছেলে মেয়েদের দুর্বলতার জায়গাটা ওনার চোখে ধরা পড়ে বা উনি গাইডটা দিতে পারেন। এবং উনি শুধু পড়াশোনার দিকে নয়, মানে যে স্টুডেন্ট যেদিকে যার ন্যাক আছে ওনার মানে এতটাই চ্যানেল আছে, তো উনি সেই দিকে সেই স্টুডেন্টকে মানে প্রোভাইড করেন আর কি। যে যার যেদিকে, কেউ আঁকায় ভালো, কেউ গান বাজনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ ক্যারাটে জানে, মানে ক্যারাটে শিখতে চায়, মানে যে যেদিকে শিখতে চায় তাকে সেই দিকে প্রোভাইড করেন উনি। এই হচ্ছে ওনার একটা মানে পজিটিভিটি আর কি। তার জন্য প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক গার্জেন ওনাকে খুব শ্রদ্ধা করে। তো উনি আর কি ওনার কাছেই ওই অঞ্জলি দিয়েছে উৎসব। তো আমি বললাম যে মানে পাশেই তো কাকুদের বাড়ি পুজো হচ্ছে, তো অঞ্জলি দিবি? এখানেও বই জমা দিয়েছে। তো বললো না মা, স্যারের কাছে দেবো। আর গিয়েছিল উৎসব, খুবই ভালো করেছে। কারণ কি বলো তো, স্যার না ওনার জন্য মানে ওর জন্য আর কি জায়গা রেখে দিয়েছিলেন বসে অঞ্জলি দেওয়ার জন্য। প্রচুর তো স্টুডেন্ট, বলছি না 1000-এর উপর স্টুডেন্ট। তো বহুবার অঞ্জলি হচ্ছে আর কি। উৎসব বলছে মা আমি না গিয়ে দাঁড়াতেই পারছি, মানে জায়গাই পাচ্ছি না, তার আগে বসে নিচ্ছে। তো স্যার আবার একটা সময় যে দেখছেন যে ও তো বসতে পারছে না, তখন আবার মানে উনি আবার জায়গা রেখে দিয়েছেন উৎসবের জন্য। এরকমটাই আর কি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে কাজকর্ম এসে তো এবার চাটা খাওয়া হলো, ছেলে আমি চা খেলাম, খেয়ে সমস্ত আনাজ সবজি সব কাটলাম, কেটে রান্না মানে আবার ছেলের সব অনেক জামা প্যান্ট ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পর ঘর বারান্দাগুলো মুছলাম, মুছে মুড়ি টুড়ি খেলাম, খেয়ে আবার ওগুলো কাচলাম, কেচে রোদ্দুরে শুকনো দিয়ে তারপর আজকে 12:30টার দিকে রান্না বসিয়েছি জানো। এবার রান্না বসাতেও অনেকটা দেরি হয়ে গেছে। এবার অনেক কিছুই রান্নাবান্না করেছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা, তারপরে হচ্ছে চাটনি করেছি, খিচুড়ি, পায়েস, এত কিছু রান্নাবান্না করতেও অনেকটা দেরি হয়েছে। সেই সমস্ত রান্না করে আবার সবাইকে খেতে দিলাম এক এক করে। খেতে টেতে দেওয়ার পর তারপরে আবার আমি খেলাম। খেয়ে মাজা ধোয়া করে রান্নাঘর গ্যাস ট্যাসটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে তারপরে আমি জল ভরে নিলাম। জল টল ভরে একবার আবার ভালোভাবে গা ধুয়ে নিলাম। এবার রান্নার করার পর না একটু গাটা না ধুলে যেন কীরকম যেন একটা হয়। আর সেই তো সকালে চান করেছি, তো তার জন্য আমার গা ধুয়ে মানে ছাদে আস্তে আস্তে আমার 4:30 বেজে গেল। তো এসে আগে চটপট করে মানে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম, নাহলে আবার তো ঠান্ডা পেয়ে যাবে। তো তুলে নিয়ে আবার নিচের ঘরে রেখে আসলাম। এসে জানালা দরজা সব দিয়ে এসে এই ওপরে একটু বসেছি জাস্ট। তো আবার একটু পরেই চলে যাব নিচে, সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন না বসার সময় খুবই কম, সারাদিন কাজের মধ্যেই কেটে যায়। তবে কাজের মধ্যে থাকাটাই ভালো বলো, কাজের মধ্যে থাকলে নিজেদের মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাত্রে আর এবার গিয়ে সন্ধ্যা দেবো, দেওয়ার পর রাত্রে আর আজকে কিছু খাবার দাবার করবো না। কারণ কি বলো তো, খিচুড়ি আছে, পায়েস আছে, আলু ভাজা, বেগুন ভাজা সবই আছে খাবার দাবার। আবার সকালে আলুর দম করেছিলাম নিরামিষ করে, মানে আজকে নিরামিষ সব রান্নাবান্না করেছি, আমিষ মানে আঁশ পেঁয়াজ কিছু করিনি। তো আমার ছেলে না একটু এই সমস্ত কিছু মানে জানো তো, ও আজকে অঞ্জলি দিয়েছে, ও আর আজকে আঁশ পেঁয়াজ কিছু খাবে না, কালকেও খায়নি। তো তার জন্য বললো মা সব। আর আজকে খিচুড়িটা আবার করেছি কী চালের বলে তো, আতপ চালের, গোবিন্দভোগ চাল নয়, মানে প্লেন যে আতপ চাল হয় আর কি, আমার বাবা দিয়ে গিয়েছিল। তো সেই আতপ চালের খিচুড়ি করেছে, খুব সুন্দর হয়েছে, গোবিন্দভোগ চালের মতোই হয়েছে। তবে অতটা সৌবাসটা হয়নি, গোবিন্দভোগ চালের সৌবাসটা যেটা সেটা হয়নি, বাট ভালো হয়েছে খেতে আর কি, খুব সুন্দর হয়েছে। আমার ছেলের তো খুবই ভালো লেগেছে। তো ওর ভালো লাগলেই আমার শান্তি। ও যদি একটু না খেয়ে তৃপ্তি পায় না, আমার খুব একটা ভালো লাগে না। তো প্রত্যেক মায়ের এরকমটাই হয় মনে হয়, ছেলে মেয়েদের মনে একটু শান্তি থাকলে খেয়ে বা কোনো জিনিস পেয়ে ওরা যদি স্যাটিসফাইড হয়, তাহলে মায়েরও একটা স্যাটিসফ্যাকশান আসে, তাই না বলো?
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আর রাত্রে কিছু করব না, এই খাওয়া দাওয়া হবে। আবার সকালে আলুর দম করেছিলাম নিরামিষ করে বললাম, সেটা আছে। মা যদি মুড়ি টুড়ি খায় মুড়ি খাবি, মা তো আর খিচুড়ি খাবে না, আমরা খিচুড়ি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার গিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিই। হাত থেকে নেমে এসে সন্ধ্যা দিলাম, তারপরে থালা বাসনগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার চলে এলাম মুদিখানার জিনিসপত্র গুছাতে। তো মাসকাবাড়ি দোকান বাজার দোকান করা হয় আমাদের, তোমরা তো জানো। তো মাসকাবাড়ি বাজার দোকানগুলো না এই পাত্রের মধ্যেই, এই দুটো যে বালতি আছে এই দুটো বালতির মধ্যেই রেখে দিই। আর রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরে তো আলমারির মধ্যে কৌটো থাকে, তো কৌটোর মধ্যে রেখে দিই। কিন্তু পুরানো মানে আগের মাসের জিনিসপত্র কৌটোর মধ্যে আছে, তো ওগুলো শেষ হলে তবেই নিয়ে যাব। যেটা যখন শেষ হয়ে যাবে তখন সেটা এখান থেকে নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট করে গুছিয়ে নিই এগুলো। তো কিছু জিনিসপত্র বালতির মধ্যেই রেখে দিই, ডাল কড়াই এই সমস্ত তেল টেল এই সমস্ত জিনিসগুলো বালতির মধ্যে রেখে দিই, এই দুটো বালতিতে মিলিয়ে মিশিয়ে রাখি। আর ওই যে শ্যাম্পু সাবান মাজন এই সমস্ত জিনিসগুলো তোমাদের দাদাভাইয়ের এই যে আলমারি মানে শোকেস আলমারিটা আছে এর মধ্যেই রাখা থাকে আর কি। তো আর বাতাসা ধূপ এগুলো মায়ের ঘরে চলে যাবে, কারণ মায়ের ঘরে খাটের নিচে রেখে দিই, একটা বালতি আছে ওর মধ্যে থাকে বাতাসা, আর ধূপটা ওই মায়ের যেখানে বই টই থাকে সেখানে রেখে দিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টুকটুক করে জিনিসগুলো সব গুছিয়ে নিই, অনেকটাই সময় লেগে যায় গো এক এক করে জিনিসপত্রগুলো গুছাতে। কি আর করবো বলো, সন্ধ্যাবেলা না হলে না সময়ও পেয়ে উঠি না। সারাদিনে অন্যান্য কাজ থাকে, তো সারাদিনে এই সমস্ত কাজগুলো করার মতো সময় থাকে না। এই সমস্ত কাজগুলো ঘরে বসে কাজ, তো সন্ধ্যাবেলার দিকেই করা যায়, তো তার জন্য সন্ধ্যাবেলাই করি। আর দেখো এই যে আর সাবান টাবানগুলো মানে শ্যাম্পু ট্যাম্পু এইগুলো এই যে কাঁচের ভিতরে, তোমাদের দাদা ভাইয়ের আলমারির যে কাঁচ আছে তার ভিতরে সব রেখে দিচ্ছি আর কি। তো মুদিখানা জিনিসপত্র তো গুছানো হলো, গুছিয়ে এবার চলে আসলাম জামা কাপড় গুছাতে। তো কিছু জামা কাপড় গুছিয়ে আনলায় তুলে দিয়েছি, আবার কিছু রেখে দিয়েছি এই তো গুছিয়ে খাটে। আর এই শাড়িটা পরে সকালে অঞ্জলি দিয়েছিলাম, তো এই শাড়িটা আবার গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখছো, এই দেখো কম্বলটাকে ছড়িয়ে রেখে দিয়েছি পিছনে, দেখতে পাচ্ছ এই দেখো কম্বলটাকে দুপুরে শুয়েছিল আর কি ঘরে, তার জন্য কম্বলটা এবার গুছাবো একটু। আর ও থাকলে না ভীষণ বিছানাপত্র ঘাঁটে অগোছালো করে। আমার ছেলে কিন্তু একদম বিছানাপত্র ঘাঁটেও না, কিছু করে না, যেমন তেমন। ও ছোটো থেকেই আমার ছেলে যে বিছানায় উঠে বিছানা নষ্ট করো, বিছানা নোংরা করা, এই জিনিসগুলো না আমার ছেলে একদমই করে না, কোনোদিনই করেনি। আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে, ও বিছানাপত্রর যে কী হাল হয় সে বিছানাপত্রই জানে আর আমিই জানি। তো এই হচ্ছে ব্যাপার। সব কাঁথা কম্বল বালিশপত্র আগে খাটে চালিয়ে নেবে, নিয়ে এবার খাটের উপর সেই ধামসাধামসি করবে, জানো। এই হচ্ছে ব্যাপার। ও তো বাচ্চার থেকেও বেশি বাচ্চা। তো যাই হোক, খাবার দাবারও তাদের তৈরি করার কিছু নেই, খাবার দাবার দুপুরে যা আছে ওইদিকেই হয়ে যাবে। আবার উৎসব গেল ওই সাইডের ওখানে যেখানে পুজো হয়েছে, তো ওখানে স্যার সন্ধ্যাবেলা যেতে বলেছেন, তো তার জন্য আবার ও গেল ওখানে, পড়াশোনা করলো কিছুটা করে তারপরে ওখানে গেছে। তো এবার এগুলো আমি গুছিয়ে নিয়ে আজকে মোটামুটি কাজের ছুটি হবে। তো আবার রাত্রে খেতে দেওয়ার ব্যাপার আছে, তো সেটা এখন দেরি আছে, এই তো মাত্র 7টা বাজছে, 7:10 হয়নি এখনও। তো যাই হোক, খেতে খেতে তো রাত্রি 9টা 9:30 তো বাজবেই। আর আমাদের না খুব বেশি রাত্রে খাওয়া হয় না, ওই 10টার মধ্যে মোটামুটি খেয়ে নেওয়া হয়। কারণ কী বলো তো, খুব বেশি রাত্রে খাওয়াটাও ভালো না। তোমাদের দাদাভাইও কাজ থেকে এসে যায়, ছেলেটাও বাড়িতে থাকলে, এবার যখন ছেলেটা বাড়িতে পড়তে যায় তখন হচ্ছে ব্যাপারটা আলাদা, তাহলে বাড়িতে থাকলে আমাদের খেয়ে নেওয়া হয় সকাল সকাল, মানে 10টার মধ্যে খেয়ে নেওয়া হয়। তো যাই হোক, পর্বটাও আজ এখানে শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকের মতো আসছি, নমস্কার।